মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন আগামী হজে যেন আরও টিকিটের টাকা কমানো যায়। আমি ব্যক্তিগতভাবেও মশার মেশিন কেনার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, হাজিদের তাদের মাল র্যাপিং করা, এটা বিরাট একটা প্রবলেম ছিল। আমরা মেশিনের ব্যবস্থা করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং শুধু মেশিন শুধু নয়, র্যাপিং করার কাগজ, সেই কাগজও ব্যবস্থা করে দিয়েছি। এটা পুরাটাই ব্যবস্থা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। হাজিরা খুব খুশি তাদের র্যাপিংয়ের ব্যবস্থা দেখে, অবস্থা দেখে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1 লক্ষ বোতল পানির ব্যবস্থা করা হয়েছে। হাজি সাহেবরা যখন হাজি ক্যাম্পে ঢুকে, যখন পানির বোতলটা পায়, তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন। আর বিশেষ করে এইবারই প্রথম পর্যটন কর্পোরেশনকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তো প্রাইভেটলি দেওয়া হতো, তারা খাবারের মান ওইভাবে চিন্তা ভাবনা করতো না, কিভাবে লাভ করা যায় সেই চিন্তা করত। কিন্তু পর্যটন কর্পোরেশন কিন্তু খাবারের মান ভালো রাখার চেষ্টা করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাবারের দামও তারা কমিয়েছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত খবর রাখেন, কখন কি হচ্ছে না হচ্ছে। উনি হাজি ক্যাম্পে যেদিন আসছিলেন, উনি ঘুরে ঘুরে হাজি সাহেবদের সাথে কথা বলেছেন, সমস্ত সমস্যাগুলি দেখার চেষ্টা করেছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আসলে উনি আমাকে নিয়োগ দিয়েছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায়। আমি চেষ্টা করেছি ওনার দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহর মেহমানদের জন্য খেদমত করার জন্যে। প্রতিদিনই চেষ্টা করতেছি এসে খবর নেওয়ার জন্যে। শুধু আমি না, আমার অফিসের পার্সোনাল স্টাফ যারা আছে, আমার এপিএস, আমার পিও, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারাও এখানে অফিসের পরে এসে হাজিদের খেদমতে সময় দেয়। এবং আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা হাজিদেরকে যে কোনো উপায়ে খেদমত করার চেষ্টা করে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি আশা করছি আগামী হজে ইনশাআল্লাহ আমরা আরও কিছু ভালো করব আশা করি। যেমন এবার হাজিদের টিকিটের টাকা কমিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন আগামী হজে যেন আরও টিকিটের টাকা কমানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেমন হাজি সাহেবদেরকে তাদের ছেলেরা, তাদের ভাইয়েরা, তাদের সন্তানেরা নিয়ে আসেন হাজি ক্যাম্পে, কিন্তু তাদের বসার জায়গা নাই। বসে যে তাদের বাপ মার সাথে, ভাই বোনদের সাথে কথা বলবে, সেই ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই ব্যবস্থা ইনশাআল্লাহ উনি করবেন এবং এতে হাজি সাহেবরা খুব খুশি।